এখন সকাল 11টা। আমরা আজ যাচ্ছি অনেক সুন্দর একটা স্টেট পার্কে, যেখান থেকে চমৎকার সব ভিউ দেখা যায়। হল্যান্ড টানেল পার হয়ে চলে এলাম নিউ জার্সিতে। আজ আমাদের গন্তব্য লিবার্টি স্টেট পার্ক। চলুন আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি লিবার্টি স্টেট পার্ক। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা বলছি নিউ জার্সির লিবার্টি স্টেট পার্ক থেকে। আমি আজকে এসেছি এখানে বেড়াতে। আজকে আমি এই পার্কটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করি। কি চমৎকার ম্যানহাটনের ভিউ দেখা যাচ্ছে। এটা 9/11-এর স্মরণে মেমোরিয়াল করা হয়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে এইটা একদম যেই ওখানে টুইন টাওয়ার ছিল, ওইখানে আমরা ফ্রিডম টাওয়ার দেখতে পাচ্ছি দূরে। এখানে তার পাশে টুইন টাওয়ার ছিল, সেই টুইন টাওয়ারের একদম মুখোমুখি এটা করা হয়েছে। আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এর ভেতরে এখানে 9/11-এ যারা যারা মারা গিয়েছিলেন তাদের নাম এখানে দেয়া আছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওটা একদম টুইন টাওয়ার যেখানে ছিল সেইটার দিকে মুভ করে এটা তৈরি করা হয়েছে। সুন্দর একটা রোদ ঝলমলে দিন। আস্তে আস্তে আমাদের উইন্টার চলে আসছে। এই সময়টাতে আসলে ঘুরে বেড়াতে একটু ভালো লাগে, না গরম না ঠান্ডা। এই সময়টাতেই বেড়াতে বের হই আমরা বেশি, কারণ আর কয়েকদিন পরে যখন ঠান্ডা পড়ে যাবে তখন এই ঠান্ডাতে বের হওয়া খুবই কষ্টকর হয়ে যায়।
আমাদের জন্য। অনেক মানুষ এসছে আজকে এখানে ঘুরে বেড়াতে। তো আমি আস্তে আস্তে ওই দিকে যাব। ওই দিক থেকে আপনার, আমি যেদিকে যাচ্ছি সেই দিক থেকে আপনার স্ট্যাচু অফ লিবার্টিটা দেখা যায়। তো চলেন যাই। আমরা যারা নিউ ইয়র্কে থাকি তারা যেমন স্ট্যাচু অফ লিবার্টি কিংবা অ্যালিস আইল্যান্ড যেতে হলে ব্যাটারি পার্ক থেকে শিপে উঠি, সেই একইভাবে যারা নিউ জার্সি থাকে তারা অ্যালিস আইল্যান্ড এবং লিবার্টি আইল্যান্ডে যেতে হলে তাদেরকে এই লিবার্টি স্টেট পার্ক থেকে শিপে উঠতে হয়। লিবার্টি স্টেট পার্ক এটি নিউ জার্সি সিটিতে অবস্থিত। অ্যালিস আইল্যান্ড এবং লিবার্টি আইল্যান্ডের ঠিক অপোজিটে এটির অবস্থান। এটি ওপেন হয় 14 জুন 1976 সালে। প্রায় 1212 একর জায়গা নিয়ে এই পার্কটি তৈরি করা হয়েছে। It's hard to say what is the river and what is this is ওই দূরে আমরা স্ট্যাচু অফ লিবার্টিটা দেখতে পাচ্ছি অল্প করে, আরও কাছ থেকে দেখা যাবে। আমি একটু সামনের দিকে যাই। এত সুন্দর ওয়েদার আর পাশে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর রাস্তা, হাঁটতে খুবই ভালো লাগে। দূরে ম্যানহাটন দেখা যাচ্ছে, এই পাশে অ্যালিস আইল্যান্ড, স্ট্যাচু অফ লিবার্টি। অনেকটা পথ হেঁটে এসেছি, মনেই হচ্ছে না যে অনেক হেঁটেছি। আসলে সুন্দর পরিবেশে হাঁটতেও ভালো লাগে। যাচ্ছি সামনের দিকে, দেখি অদ্ভুত সুন্দর।
খোলা একটা মাঠ। হয়তো এই ঘাসগুলো সবুজ ছিল, এখন এটা ব্রাউন হয়ে গেছে। আস্তে আস্তে গাছের পাতা সব পড়ে যাবে। গাছগুলো একদম পাতাবিহীন হয়ে যাবে। এখন অনেক গাছ এক কালার ধারণ করেছে, হলুদ, লাল। যত কাছের দিকে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টিটা আরো কাছ থেকে দেখতে পাচ্ছি। আপনারা এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি লিবার্টি স্টেট পার্ক আর অ্যালিস আইল্যান্ডকে একসাথে যুক্ত করেছে। এই ব্রিজটি কিন্তু সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়। এটা শুধুমাত্র এই আইল্যান্ডের যারা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত তারাই এই ব্রিজটি ব্যবহার করেন। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারি কর্মকর্তারা এটি ব্যবহার করেন। দূরে একটা ক্রুজ শিপ যাচ্ছে, বিশাল বড়। শিপটা একদম লিবার্টি আইল্যান্ডের পাশ ঘেঁষে যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। প্রচণ্ড রোদ, কিন্তু রোদটা আপনার একদম অনেক বেশি তাপ যে তা না, একটু হালকা হালকা। তো আমি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে লিবার্টি আইল্যান্ড, এপাশে লিবার্টি আইল্যান্ড, এপাশে অ্যালিস আইল্যান্ড। আর আমার পিছনে আমি এই পুরো পথটা হেঁটে এসেছি, আরও সামনের দিকে যাচ্ছি। একদম এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে, শেষ মাথায় অনেকক্ষণ ধরে হাঁটছি। হাঁটতে ভালোই লাগছে, যেহেতু বাতাস আছে, একটা ঠান্ডা বাতাস, খারাপ লাগছে না হাঁটতে। তো দেখি শেষ মাথা পর্যন্ত গিয়ে কি দেখা যায়।
স্ট্যাচু অফ লিবার্টিটা দেখতে পাচ্ছি এখান থেকে। আর এই পাশটা হচ্ছে লিবার্টি স্টেট পার্ক। চমৎকার পার্ক। গাছের পাতার কালার পরিবর্তন হচ্ছে, কোনোটা হলুদ কোনোটা লাল। কি যে সুন্দর একটা মানে পরিবেশ, সুন্দর গাছের পাতাগুলো কালারগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের দেশের কাশফুল সাদা আর এখানের কাশফুল গোল্ডেন কালারের। গোল্ডেন গোল্ডেন কাশফুল পুরোটা এলাকা জুড়ে হয়ে আছে। কাশফুলের ভেতর দিয়ে যাচ্ছি, রাস্তা করা আছে, কি সুন্দর কাশফুল। ইয়েস, অবশেষে আমি শেষ মাথায় আসতে পারলাম। এটা হচ্ছে শেষ মাথা স্টেট পার্কের। এখানেও অসম্ভব সুন্দর জায়গা। এখানে আমেরিকান ফ্ল্যাগ দেখা যাচ্ছে অনেকগুলো। আমি আশপাশটা আরেকবার
ওই যে ব্রিজের ওই সাইডে ওটা স্ট্যাটেন ওই আইল্যান্ড সাইডে স্ট্যাটেন আইল্যান্ড ব্রিজ ভেরাজোনা ব্রিজের পরে এই যে ব্রুকলিন এই পাশটা ব্রুকলিন এই যে ওই যে শিপগুলো যাচ্ছে হ্যাঁ কমলা রঙের ব্রুকলিনের তারপর সাথে সাথে তুমি দেখতেছো তোমার স্ট্যাচু অফ লিবার্টি আচ্ছা তারপর এদিকে চলে আসো স্ট্যাচু অফ লিবার্টি ব্রুকলিনের দিকে চলে গেছে আচ্ছা ওদিকে কিছু হালকা এটা ব্রুকলিন কিছু কুইন্স দেখা যাচ্ছে আচ্ছা আর তোমার এই যে চলে আসছে তোমার ফ্রিডম টাওয়ার মানে ম্যানহাটন তারপরে ম্যানহাটনের ওই সাইডটা চলে যাওয়ার পর আবার এদিকে চলে আসছে নিউ জার্সি এট এ টাইম সব দেখা যাচ্ছে এটা নিউ জার্সি এটা আমরা ঘুরে পুরো এটা নিতে আমার ভিউয়ার্সদের জন্য একবারে দেখানো হয়ে গেল। আমরা যারা নিউ ইয়র্কে থাকি তারা অনেক সময় বাইরে যাওয়ার কথা চিন্তা করলে খুঁজে পাই না কোথায় যাব। তো আমি আপনাদেরকে যারা নিউ ইয়র্কের আছেন তাদেরকে রেকমেন্ড করব অবশ্যই আপনারা এই লিবার্টি স্টেট পার্কটাতে এসে ঘুরে যাবেন। অসম্ভব মন ভালো করার প্রাকৃতিক সৌন্দর্য এখানে আছে, প্রাকৃতিক দৃশ্য এখানে আছে। আপনারা একই সাথে এখানে এই স্টেট পার্ক থেকে আপনারা ম্যানহাটন, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, তারপর স্ট্যাচু অফ লিবার্টি, অ্যালিস আইল্যান্ড সব কিছু এই পার্কে থেকে আপনারা একবারে দেখতে পারবেন। আর অসম্ভব সুন্দর, তো ঘুরে যাবেন, এসে ভালো লাগবে আপনাদের। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো আমি বিদায় নেব। যাবার আগে তো সবসময় বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।